কবিতার নাম লাশ, মোহাম্মদ আব্দুল লতিফ খান। প্রভাত নিশীত বেলায় আবছা আবছা অন্ধকারকে নির্বাসনে দিয়ে কিছুক্ষণের মধ্যেই লাল টিপ পরে সূর্য মামা তার আগমনী বার্তা ঘোষণা করবে। ঘুম ভাঙানি পাখির কলকাকলিতে মুখরিত হবে, অথবা মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি প্রতিধ্বনিতে সমগ্র মানব জাতি জাগরিত হবে। আধুনিক সভ্যতার শব্দযন্ত্রে ঘোষিত হলো একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আমার কান সজাগ করলাম, হৃৎপিণ্ডটা ঘড়ির কাঁটার মতো টিপটিপ করছে। ভোরের শিশের টিকে থাকার জন্য মরণপণ লড়াই করছে। কুয়াশার ভোরে ধান ক্ষেতের আলে বসে সাদা সাদা বক আধার খুঁজছে, মাছ রাঙা শিকারে নামার প্রস্তুতি নিচ্ছে। এক ঝাঁক বুনো হাঁস ছাই করে মাথার উপর দিয়ে উড়ে গেল। আমি অজানা আশঙ্কায় কান পেতে রই, কে পৃথিবী থেকে বিদায় নিল। শব্দযন্ত্র বলছে না, আমার অন্তরে তর সইছে না। এমন ওই সময় ঘোষিত হয়, রহিম করিম যদু মধু আর নেই। অদ্যবাদ জোহর মসজিদের মাঠে অথবা মন্দিরে দুপুর 2টায় তার জানাজা অথবা শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইদানিং লাশকে সামনে রেখে মৃত্যু বাড়িতে যে বারবার মৃত্যু লাশের উপর আমি আমার নিজের প্রতিছবি দেখি। অন্তরাত্মা নিরন্তর মৃত্যু যন্ত্রণার কথা মনে করে ছটফট করতে থাকে। মরা বাড়িতে মানুষের সকরুণ আহাজারি আকাশ বাতাসকে ভারী করে তুলছে। ছোট্ট শিশু বলছে, বাবা ওঠো না, বাবা ওঠো না। শুনে হৃদয় ফেটে যাচ্ছে। প্রিয়তমা পত্নীর কান্নার রোল আর 2 হাত মাটিতে চাপড়ে পড়া দেখে মনে হয় আমার জীবনের রোজ কিয়ামত আর কত দূর। অন্তিম শয্যায় শায়িত লাশ দেখে মহিলা দর্শক চোখ মুছতে মুছতে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছে। ঘুমের ঘরে আমাকে পীড়া দেয় রাশভারী সেই লাশের মুখচ্ছবি। একদিন এই মিয়া বা শ্রীমানের পায়ের শব্দে তোমাদের মতো পৃথিবী প্রকম্পিত করত। একদিন নিথর নিস্তব্ধ দেহ তার যে ধরিত্রীতে আগমনী বার্তা ঘোষণা করেছিল, মুষ্টিবদ্ধ 2টি খালি হাত নিয়ে আজ সেই মানুষটি কর্মময় জীবনের সমাপ্তি টেনে চলে যাচ্ছে অম্রালোকে। আমরা পৃথিবীর মানুষ শোকাহত চোখে অশ্রু সংবরণ করতে পারি না, তাকে ভুলতে পারি না কোনো মতে। তার সুনাম যশ প্রভাব প্রতাপতি ধন সম্পদ সব বিসর্জন দিয়ে সর্বশান্ত হয়ে চলেছে সমাধিস্থলে। কিছু কিছু মানুষের মৃত্যুতে পৃথিবীর দল মত নির্বিশেষে শোক সাগরে মানুষ ভাসতে থাকে। প্রকৃতির রাজ্যে অনুরণিত হয় প্রস্থানের করুণ বিয়োগল। বলতে পারো হে মানব, পৃথিবী থেকে যে আজ মানুষ মহাপ্রস্থান করলো, তার শূন্যতা কি কোনোদিন পূরণ হবে? বলতে পারো হে যুবক, তোমার শেষ পরিণতি এই লাশের মতো একদিন হবে না? প্রেম ভালোবাসা আহ্লাদে তোমার মতো দিন সে অতিবাহিত করেনি। আজ তুমি যে পথের নতুন অভিযাত্রীকে দেখছ, সে তোমার উত্তরাসরী হয়ে এই পথে সে কোনোদিন হাঁটেনি। মানুষ, তোমার কেন এত অহংকার? মাটি সম ধৈর্য ধারণ করো, আগুনের মতো প্রজ্বলিত হও না, তাহলে তুমিও ধ্বংসস্তূপে পরিণত হবে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে মনে রাখবে না। মানবিকভাবে পরিপূর্ণ হলে তোমার কৃতিমান কর্মই তোমাকে অমর করে রাখবে। তুমি হবে মানব ইতিহাসের উদাহরণ।
জ্বলন্ত দৃষ্টান্ত। পাখি যেমন প্রত্যুষে খাদ্য অন্বেষণে বের হয়ে সারাদিন ক্লান্ত অবসন্ন হয়ে আপন নিরে ফিরে আসে, তেমনি তোমার কর্মময় জীবনের সমাপ্তি টেনে একদিন লাশ হয়ে কবর দেশে ফিরে যেতে হবে। আজকে ধরায় কাঁদিছে মানুষ তোমার নাম বলে বলে। মহামানব হতে আসিনি মোরা, তবে অতি মানবীয় গুণ সমৃদ্ধ হও। প্রতিটি ভালো কাজ এবং উত্তম কাজ যেন তোমার দ্বারা সংগঠিত হয়। কবর দেশে থাকবে না তোমার কোনো সঙ্গী, এই যাত্রা হবে অত্যন্ত নিঃসঙ্গ। গভীর অন্ধকার তোমাকে চেপে ধরবে চারিদিক থেকে। বিজ্ঞানীদের দৃষ্টিতে কবরে দাফন করার 24 ঘন্টার মধ্যে এক প্রকার পোকার উৎপত্তি হবে এবং পাইপোর দিয়ে বের হয়ে আসবে। লাশ থেকে দুর্গন্ধ ছুটতে থাকবে। অন্য পোকাকে তোমাকে ধ্বংস করতে দাওয়াত দেওয়া হবে। 3 দিন পরে নাকের অবস্থা তোমার খারাপ হতে থাকবে। 6 দিন পর নখ খসে পড়ে যাবে। 70 দিন পর পেট ফেটে যাবে। পরে সমস্ত মাংস একদিন শেষ হয়ে যাবে। সাধারণ মানুষ হলে তুমি 100 বছর কারো কাছে স্মরণে থাকবে, আর মহামানব হলে পৃথিবী যতদিন আছে অমর হয়ে থাকবে ততদিন। হে মানুষ, মনে রেখো, তোমার অর্জিত ধন সম্পদ সব কিছুই বংশ পরম্পরায় ভোগ করে একদিন তুমি তাদের মাঝে হয়ে যাবে অচেনা। মৃত্যুর পরে কেউ তোমাকে নাম বলবে না রহিম, করিম, যদু, মধু। তোমার নতুন নাম সংযোজন হবে, তুমি লাশ।